আচ্ছা, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2 পার্ট 2। তো আজকের ক্লাসে আমাদের ফার্স্টে যে টুলটা থাকবে সেটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলটা দেখানোর জন্য আমি হচ্ছে ফাইলে থেকে ওপেনে যাচ্ছি। ফাইলে থেকে ওপেন মানে হচ্ছে গ্যালারি ওপেন। ঠিক আছে, ফাইল থেকে ওপেনে গিয়ে আমি হচ্ছে একটা ইমেজ ওপেন করে নিব। সাপোজ এইটা আমি হচ্ছে এখানে একটা ইমেজকে ওপেন করেছি। ঠিক আছে, তো এখানে দেখেন যে এই ইমেজটার মধ্যে যে মেন সাবজেক্টটা কি, এই অ্যাপেলটা। তো এটা যে ব্যাকগ্রাউন্ড রয়েছে আর বাকি অংশটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হচ্ছে অনেক বড়। তো যদি এরকম হয় যে এই ব্যাকগ্রাউন্ডটা কিছুটা ছোট করার প্রয়োজন, তাহলে হচ্ছে আমরা ক্রপ টুলটা ইউজ করব। আশা করা যায় যে আমরা মোটামুটি সবে হচ্ছে ক্রপ টুলের সাথে পরিচিত আছি। ঠিক আছে, কারণ আমরা হচ্ছে অনেক সময় ফোন থেকে ক্লিক করে ছবি তুলেও কিন্তু হচ্ছে আমরা অনেক সময় ক্রপ করে থাকি। তো এখানে হচ্ছে বিষয়টা কিছুটা এরকমই। তো এটা হচ্ছে ক্রপ টুল। ঠিক আছে, এবং এটা শর্টকাট হচ্ছে সি। আপনি কিবোর্ড থেকে সিতে ক্লিক করলে ক্রপ টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন হচ্ছে আপনি ক্রপ টুলটা আপনি হচ্ছে নিজের ইচ্ছা মতন এভাবে হচ্ছে ছোট করে বড় করে আপনি হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে আপনি ছোট করবেন, নাকি হচ্ছে শুধুমাত্র হরিজন্টালি আপনি ক্রপ করবেন, আপনি হচ্ছে আপনার নিজের ইচ্ছা মতন এভাবে হচ্ছে ক্রপ করতে পারেন। ঠিক আছে, এরপর আপনি যদি চান যে আপনি হচ্ছে একটা রেশিও অনুযায়ী হচ্ছে ছোট ক্রপ করবেন, তাহলে হচ্ছে শিফট ধরে এটাকে ছোট করতে পারেন। আপনি যদি শিফট ধরে এটাকে ছোট করেন, দেখেন যে এইখানের যে জায়গা এবং এইখানের জায়গাটা কিন্তু হচ্ছে সমান। ঠিক আছে, তো শিফট ধরে ছোট করতে পারেন, তাহলে আর কি একটা রেশিও মেনটেন থাকবে। এই ইমেজটার যে রেশিও, এই রেশিওটা মেনটেন থাকবে। এরপর হচ্ছে এটাকে হচ্ছে আপনি এইভাবে মুভ করতে পারবেন। দেন আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এখন পারফেক্ট আছে, এখন হচ্ছে আপনি এই চেক মার্কে ক্লিক করবেন কিংবা কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করবেন। আপনার যে ইমেজটা এটা হচ্ছে ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, খুবই সিম্পল। তো এইভাবে হচ্ছে আপনি ক্রপ করতে পারেন। আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি। ওকে, এরপর আপনি যদি চান যে আপনি একটা সাইজ দিয়ে হচ্ছে এখানে ক্রপ করবেন, যে সাপোজ আপনি হচ্ছে যে 500 পিক্সেল বা হচ্ছে 500 পিক্সেল আপনি ক্রপ করতে চাচ্ছেন। তো পিক্সেলের শর্টকাট কি? পিক্সেলের শর্টকাট হচ্ছে পিএক্স, আর ইঞ্চের শর্টকাট হচ্ছে আইএন। ঠিক আছে, দেন আপনি হচ্ছে এটাকে এইভাবে মুভ করতে পারবেন। এরপর যদি চান যে ছোট করবেন, ছোট করতে পারেন। ঠিক আছে, এইভাবে দেখেন আমি কিন্তু এখন শিফট ছাড়া কিন্তু হচ্ছে ছোট করছি, কিন্তু আমি যখন ছোট করছি তখন কিন্তু এইখানে দুই পাশ থেকে ছোট হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে একটা কাস্টম সাইজ ইউজ করেছি। তো আপনি চাইলে এইভাবে কাস্টম সাইজ ইউজ করে এটাকে হচ্ছে ক্রপ করতে পারেন। এন্টারে ক্লিক করবেন, এন্টারে ক্লিক করলে এটা হচ্ছে ক্রপ হয়ে যাবে। দেখেন যে ক্রপ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি। এরপর আপনি যদি চান যে আপনি এখানে কোনো সাইজ করবেন না, ইউজ করবেন না, তাহলে এখানে হচ্ছে আপনি ব্ল্যাঙ্ক রাখবেন। ঠিক আছে, দেন হচ্ছে আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি হচ্ছে এটা ছোট কিংবা বড় করতে পারবেন। এরপর এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ডিলিট কপিড পিক্সেল। তো এটার মানে কি, এটার মধ্যে যদি চেকমার্ক দেওয়া থাকে, যে সাপোজ এটার মধ্যে চেকমার্ক দেওয়া আছে, তো এটার মধ্যে চেকমার্ক দিয়ে আপনি যদি হচ্ছে ক্রপ করেন, তো আমি হচ্ছে ক্রপ করলাম। চেকমার্ক দিয়ে যদি ক্রপ করেন তাহলে হচ্ছে এটা পার্মানেন্টলি ক্রপ হয়ে যাবে। আচ্ছা, আমি হচ্ছে কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি। আনডু করছি। তো আপনি যদি হচ্ছে এই ডিলিট কপিড পিক্সেলে চেকমার্ক রেখে যদি হচ্ছে ডিলিট করেন, সেটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি হচ্ছে এটার মধ্যে চেকমার্কটা উঠায় দেন, এটার মধ্যে চেকমার্ক উঠায় দিয়ে দেন যদি হচ্ছে আপনি এইভাবে যদি ক্রপ করেন, আপনি হচ্ছে ক্রপ করলে এখানে ক্রপ হয়ে যাবে। তবে এই ক্রপটা হচ্ছে পার্মানেন্টলি হবে না। ঠিক আছে, আপনি যে অংশটা ক্রপ করেছেন সেই অংশটা হচ্ছে থেকে যাবে। আপনি এখানে দেখতে পাবেন না, কিন্তু আপনি যদি ক্রপ টুলে যান, ক্রপ টুলে যাওয়ার পর আপনি যদি হচ্ছে এই যে কর্নারে ধরে আপনি যদি এই কর্নারে জাস্ট একটা ক্লিক করেন,
ঠিক আছে, ক্লিক করলে আপনি যে অংশটা এইখানে হচ্ছে আহ, আপনি ক্রপ করেছিলেন সেই অংশটা দেখতে পাবেন। এই অংশটা আপনি পরবর্তীতে হচ্ছে আবার নিয়েও আসতে পারবেন, ফেরত আনতে পারবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিলিট কপিড পিক্সেলের কাজ। ঠিক আছে, এরপর ভিউটা হচ্ছে এইখানে হচ্ছে আপনাকে বেশ কিছু আহ, এখানে হচ্ছে দিবে, যেরকম হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে রুল অফ থার্ডস। তো এই বিষয়টা আসলে যারা কিনা হচ্ছে ফটোগ্রাফাররা আসলে একটু ভালো বুঝে, এবং এটা হচ্ছে ফটোগ্রাফারদের একটা বিষয় যে রুল অফ থার্ডস। তো রুল অফ থার্ডস এর মধ্যে যে যারা কিনা ফটোগ্রাফি করে, তো আমরা হয় না যে অনেকেই চিন্তা ভাবনা করি যে আসলে যারা কিনা হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার, তো তারা তো আসলে শুধু ছবি তুলে, ঠিক আছে, জাস্ট তো ক্লিক করে আর ছবি তুলে। আমাদের অনেকেই হয়তো ধারণা থাকতে পারে, তো তাহলে তাদেরকে এত টাকা পেমেন্ট করে কেন হচ্ছে সবাই আহ, তাদেরকে দিয়ে ফটো ক্লিক করায়? তো এই কোশ্চেনটা আসলে আমার নিজেরও ছিল। তো এর পিছনে কিন্তু অনেক বিষয় আছে। ঠিক আছে, একটা ইমেজ যেরকম হচ্ছে কয়েকটা, এইখানে দেখেন যে কয়েকটা ভিউ আছে। ঠিক আছে, তো এই যে রুল অফ থার্ডস, এই রুল অফ থার্ডস এর মিনিংটা হচ্ছে যে একটা ইমেজের মধ্যে চারটা পয়েন্ট থাকে, কি পয়েন্ট। একটা ইমেজের মধ্যে চারটা কি পয়েন্ট থাকে। সেই চারটা কি পয়েন্টের মধ্যে হচ্ছে যারা নাকি টার্গেট অডিয়েন্স তাদের ফোকাসটা যায়, মেইন ফোকাসটা হচ্ছে এই চারটা পয়েন্টে যায়। তো এই চারটা পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। ঠিক আছে, এই চারটা পয়েন্ট হচ্ছে কি পয়েন্ট। তো ফটোগ্রাফার যেই যেই ইমেজটা, যেই জায়গাটার মধ্যে ফোকাস দিতে চায় তাকে হচ্ছে যে কোনো একটা কি পয়েন্টের মধ্যে সেই জায়গাটা রাখতে হবে। ঠিক আছে, ফটোগ্রাফিটা কিন্তু আসলে খুবই ইজি এরকমটা কিন্তু না আসলে। ঠিক আছে, তো এরপর হচ্ছে অনেকগুলা রয়েছে, যেরকম গ্রিড রয়েছে, গ্রিডটা না, এরপর হচ্ছে এখানে হচ্ছে গোল্ডেন রেশিও। এই গোল্ডেন রেশিও এটার হিসাবে যে কি পয়েন্ট হচ্ছে এই একটা, 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 এই চারটা হচ্ছে কি পয়েন্ট। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি রুল অফ থার্ডটা হচ্ছে ইউজ করতে পারেন। যে আপনি যদি দেখেন যে এই যে সম্পূর্ণ একটা ইমেজ, ঠিক আছে, আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আন্ডু করছি। তো এই সম্পূর্ণ একটা ইমেজের মধ্যে আপনি যদি হচ্ছে নর্মালি যদি ইমেজটা যদি দেখেন, তাহলে হচ্ছে আপনার মেন ফোকাস যাবে হচ্ছে এই জায়গায়, এই জায়গায়, এবং এই জায়গায়, এই জায়গায়, এই চারটা জায়গায় হচ্ছে মেন ফোকাস যাবে। তো আপনি যদি মনে করেন যে ফোকাসটা হচ্ছে আপনি সম্পূর্ণ এই অ্যাপেলের মধ্যেই রাখবেন, তাহলে হচ্ছে আপনি এটাকে এইভাবে ছোট করে দেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি ছোট করেন, এই পয়েন্টগুলোকে আপনি অ্যাপেলের মধ্যে নিয়ে আসেন, দেন হচ্ছে আপনি ক্রপ করেন। এখন কিন্তু হচ্ছে আপনার মেইন যে ফোকাস, মেইন ফোকাসটা কিন্তু সম্পূর্ণ অ্যাপেল। আগে কিন্তু হচ্ছে মেইন ফোকাসটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ অ্যাপেলটা ছিল না, আপনার ফোকাসটা কিন্তু ব্যাকগ্রাউন্ডেই যেত, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ ফোকাসটা অ্যাপেলের মধ্যেই রয়েছে। তো এটাই হচ্ছে মূলত রুল অফ থার্ডস। আচ্ছা, এই ছিল হচ্ছে ক্রপ টু। আমি হচ্ছে কন্ট্রোলটা জেড ক্লিক করে আন্ডু করছি। আন্ডু করার পর অনেক সময় এরকম হয় যে আপনারা একটা ইমেজ ওপেন করবেন, ওপেন করার পর সেটার সাইজ কমাতে হবে, কিংবা অনেক গভর্নমেন্ট সার্কুলারে দেখবেন যে যেখানে কিনা ছবি যখন হচ্ছে আপনারা আপলোড করতে যাবেন তখন আপনাদেরকে একটা সাইজ বলে দিবে যে আপনার ইমেজ এত সাইজের নিচে হতে হবে। ঠিক আছে, সাপোজ হচ্ছে যে 1 MB-র নিচে, 1 মেগাবাইটের নিচে হতে হবে, এরকম কিন্তু হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে। তাহলে আপনি ইমেজকে কিভাবে ছোট করবেন? তাহলে আপনি হচ্ছে, কিংবা আপনি চাচ্ছেন যে আপনার এই ইমেজের হচ্ছে সাইজটা কিরকম আছে আপনি চেক করবেন, তাহলে আপনি চলে যাবেন ইমেজ মেনুতে, ইমেজ মেনু থেকে আপনি চলে যাবেন ইমেজ সাইজ, ইমেজ সাইজে আসবেন। তো এখানে দেখেন যে দুইটা আপনি দুইটা বিষয় দেখতে পাবেন, একটা হচ্ছে পিক্সেল ডাইমেনশন। এখানে হচ্ছে আপনি হচ্ছে এই ইমেজটাকে হচ্ছে পিক্সেলে দেখতে পারবেন, আর আরেকটা হচ্ছে ডকুমেন্ট সাইজ। তো এই ডকুমেন্ট সাইজের এখানে আপনি হচ্ছে যদি ইঞ্চিটা সিলেক্ট করে দেন, তাহলে পিক্সেল, এটা হচ্ছে
1920 পিক্সেল বাই হচ্ছে 1272 পিক্সেল। 1920 পিক্সেল হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে 1272 পিক্সেল। আর ইঞ্চি, এটা হচ্ছে পিক্সেল, ঠিক আছে, পিক্সেলে। আর ইঞ্চিতে এখানে ওয়েটটা হচ্ছে যে 26 দশমিক, ঠিক আছে, সামথিং, আর হচ্ছে 17 দশমিক সামথিং। তো এই দুটো হচ্ছে আপনি দুইটা ডাইমেনশনে দেখতে পারেন। আর এই ডকুমেন্টটার সাইজ হচ্ছে 6.99 এম মেগাবাইট, ঠিক আছে। তো আপনাকে যদি হচ্ছে এরকমটা বলা হয় যে আপনার এই ইমেজটা হচ্ছে যেহেতু হচ্ছে প্রায় 7 মেগাবাইট আছে, তো এটাকে হচ্ছে 3 মেগাবাইটে নিতে হবে, 3 মেগাবাইট করতে হবে সাইজ, ইমেজ সাইজ। তাহলে আপনি কি করতে পারেন, এখানে দেখেন যে এই যে এইখানে যে একটা কি বলে, আমাদের এখানে বলা হচ্ছে সিকোয়ালের মতন আর কি বলে আমাদের এখানে। তো এরকম একটা চিহ্ন হচ্ছে দেখতে পাবেন, তো এইটাকে বলা হয় লিঙ্ক। লিঙ্ক মানে হচ্ছে যে এই উইথ এবং হাইট এই দুটো হচ্ছে লিঙ্ক হয়ে আছে। আপনি যদি একটার ভ্যালু যদি হচ্ছে কমান, এখানে একটার ভ্যালু কমাবেন কিংবা বাড়াবেন, দেখেন যে এটার ভ্যালু কমছে এবং এখানে কিন্তু পিক্সেলেরটাও কিন্তু কমছে, ঠিক আছে। তো এটা হচ্ছে লিঙ্ক করা। তো আপনাকে যদি বলা হয় যে এইটাকে যে 6.99 মেগাবাইটকে আপনাকে হচ্ছে যে 3 মেগাবাইটে নিতে হবে, তাহলে এখানে হচ্ছে উইডথটাকে আপনি সিলেক্ট করে হচ্ছে আপনি এইভাবে কমান, কমালে এখানে দেখেন যে আগে ছিল কত 6.99 না সরি মেগাবাইট, এবং এখন হয়েছে 4.87 মেগাবাইট। এরপর আপনি আরো কমাবেন, এটা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে। দেখেন আমি কিভাবে কমাচ্ছি, আমি হচ্ছে এটাকে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে আমি সিলেকশন করেছি, সিলেকশন করে মাউসের যে স্ক্রলটা রয়েছে, যে চাক্কাটা রয়েছে মাউসের মধ্যে, এটাকে হচ্ছে আমি আমি হচ্ছে ঘোরাচ্ছি, এটাকে ঘুরিয়ে আমি হচ্ছে এটাকে ছোট করছি, ঠিক আছে। এখানে দেখেন যে এই যে এখন এটা হচ্ছে 3 মেগাবাইটে চলে আসছে। এখন যদি ওকেতে ক্লিক করি, দেখেন যে ইমেজটা ছোট হয়ে যাবে, একটু ছোট হবে এবং কোয়ালিটিতে একটু ইফেক্ট পড়তেই পারে, ঠিক আছে। একটা ইমেজকে আপনি যখন হচ্ছে ছোট করবেন, তো তখন এইটার কোয়ালিটিতে ইফেক্ট পড়বে, কম হোক বেশি হোক ইফেক্ট পড়বে। এখন যদি হচ্ছে ইমেজ থেকে ইমেজ সাইজে আসে, তো এখন দেখেন যে এটা হচ্ছে 3 মেগাবাইট। তো এইভাবে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি একটা ইমেজ এর সাইজ হচ্ছে কমাতে পারেন, কিংবা আপনি চাচ্ছেন যে ইমেজের সাইজটা হচ্ছে বাড়াবেন, ঠিক আছে, ইমেজের সাইজটা বাড়াবেন। তো এখান থেকে আপনি যদি হচ্ছে চান তাহলে হচ্ছে বাড়াতে পারেন। তো আপনি যদি বাড়ান তাহলে হচ্ছে এটার হাইট এবং ওয়েটটাই বাড়বে, এই ইমেজের হাইট এবং ওয়েটটা বাড়বে, কিন্তু এই ইমেজটা নষ্ট হয়ে যাবে। অনেকে চায় না যে একটা নষ্ট ইমেজকে কিংবা রেজলিউশন কম ইমেজকে এখানে থেকে হচ্ছে আপনি রেজলিউশন বাড়ায় ঠিক করবেন, এটা এখান থেকে পসিবল না, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনি যদি কমাতে চান ভালো একটা রেজাল্ট পাবেন, আর যদি বাড়াতে চান, আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি, দেন হচ্ছে আমি ইমেজ থেকে ইমেজ সাইজে আসি। তো এখন হচ্ছে 6.99 মেগাবাইট আছে। এখন যদি আমি বাড়াই, দেখেন যে এখন কিন্তু বাড়তেছে। তো এখন কি বাড়বে, এখন হচ্ছে যে ওয়েট আর হচ্ছে হাইটটাই বাড়বে। এখন যদি ওকেতে ক্লিক করি, ঠিক আছে, হাইট এবং ওয়েটটাই বেড়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু রেজোলিউশনটা কিন্তু আগে যা ছিল এখন কিন্তু আগের মতনই আছে। তো এইখানে আমি যদি হচ্ছে এইখানে ইঞ্চিটা সিলেক্ট করে এইখানে হচ্ছে আমি উইডথটা যদি 100 ইঞ্চি করে দেই, ঠিক আছে, 100 ইঞ্চি করলাম এবং এগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়েছে, কারণ হচ্ছে লিঙ্ক করা। আগে ছিল হচ্ছে 9.44 মেগাবাইট, এখন হয়েছে 9.8.3 মেগাবাইট, ঠিক আছে, বেড়ে গেছে। এখন যদি ওকেতে ক্লিক করি, দেখেন যে ইমেজটা কিন্তু হচ্ছে অনেক বড় হয়ে গেছে, এটার সাইজটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে এই যে হাইট এবং ওয়েটের যে একটা সাইজ রয়েছে, আপনি যখন একটা ইমেজকে সেভ করেন, সাপোজ এইটা দিয়ে যদি বুঝাই, আপনি যদি একটা ইমেজকে সেভ করেন, আপনি রাইট ক্লিক করে আপনি যদি প্রপার্টিসে চলে যান, প্রপার্টিসে আসার পর এখানে হচ্ছে আপনি একটা সাইজ দেখতে পারবেন, এই যে হচ্ছে এই সাইজটাকে হচ্ছে আপনি কমাতে বাড়াতে পারবেন,
এই ইমেজ সাইজে থেকে। আর আমি যে ইমেজটা দিয়ে দেখিয়েছি এই যে হচ্ছে সেই ইমেজ। এটা রাইট ক্লিক করে আমি যদি প্রপার্টিসে আসি, তাহলে এটা হচ্ছে সাইজটা হচ্ছে 423 KB। ঠিক আছে, এটা হচ্ছে সাইজ। এই সাইজটাকে আমি যদি চাই তাহলে হচ্ছে কমাতে কিংবা বাড়াতে পারবো এই সাইজটাকে। কিন্তু ইমেজের হচ্ছে যে একটা লো কোয়ালিটির একটা ইমেজকে হাই কোয়ালিটি করব, এটা হবে না এখান থেকে। তো এটাই চলে হচ্ছে ইমেজ সাইজ। ওকে, আচ্ছা। এরপর সাপোজ এখানে হচ্ছে এটা হচ্ছে আমার একটা ডিজাইন। আচ্ছা, নতুন একটা লেয়ার নিচ্ছি, ডকুমেন্টটি নিয়ে ফেলছি। আচ্ছা, আমি হচ্ছে নতুন একটা লেয়ার নিচ্ছি। এরপর হচ্ছে এখানে ডিফারেন্ট একটা কালার অ্যাপ্লাই করছি। আচ্ছা, আর হচ্ছে এখানে আমি সাপোজ যে ধরেন যে এটাই হচ্ছে আমার একটা ডিজাইন। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ডিজাইন। সাপোজ ধরেন যে এটা হচ্ছে আমার একটা ডিজাইন করেছি। তো এটাকে আপনি যদি জেপিজিতে সেভ করতে চান তাহলে কোথা থেকে সেভ করতে পারেন? ফাইল থেকে সেভ এজ, কি হচ্ছে আপনি মেইন ফাইলটা সেভ করবেন। আর জেপিজি সেভ করার জন্য ফাইল থেকে হচ্ছে আপনি সেভ এজে যাবেন। সেভ এজে এসে এখান থেকে হচ্ছে আপনি জেপিজিতে সেভ করতে পারেন। তো এই ওয়েতে সেভ করতে পারেন। আরেকটা ওয়ে রয়েছে যে ওয়েতে হচ্ছে আপনি জেপিজিতে সেভ করতে পারেন, পিএনজিতে সেভ করতে পারেন। আর অন্যান্য যে ফরম্যাটগুলো রয়েছে, অন্যান্য ফরম্যাটগুলো হচ্ছে আপনি সেই জায়গা থেকে সেভ করতে পারেন। সেটা হচ্ছে ফাইল থেকে সেভ অ্যাজ। ঠিক আছে, সেভ অ্যাজ এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টা শিফট এস। আচ্ছা, তো আপনি যখন হচ্ছে কন্ট্রোল শিফট অল্টা এস এ ক্লিক করবেন তখন হচ্ছে আপনি এই সেভ ফর ওয়েবে চলে আসবেন। তো এটা হচ্ছে সেভ ফর ওয়েব। তো এখানে হচ্ছে আপনার এখানে এই যে এরকম আসতে পারে, টু আপ আসতে পারে, যে দুইটা প্রিভিউতে দেখাবে, ফোর আপ। তো এখান থেকে হচ্ছে ফোর আপে ক্লিক করলে মানে চারটা প্রিভিউতে আসবে। ঠিক আছে, এখানে হচ্ছে চারটা প্রিভিউতে আসবে। তো ফার্স্ট হচ্ছে এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি হচ্ছে জিআইএফ এ সেভ করতে পারবেন, জেপিজি, পিএনজি, আর হচ্ছে ওয়েব ম্যাপে হচ্ছে সেভ করতে পারবেন। তো যদি জেপিজিতে যদি সেভ করতে চান জেপিজিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরপর আপনি হচ্ছে এইখানে দেখেন যে আপনি যদি ফোর আপে ক্লিক করেন, ফোর আপে ক্লিক করলে চারটা প্রিভিউ দেখতে পারবেন। এখানে চারটা প্রিভিউ দেখতে পারবেন। চারটা প্রিভিউর মধ্যে এখানে হচ্ছে আপনার চারটা চারটা দেখেন। যেরকম ফার্স্টেরটা হচ্ছে অরিজিনাল, এখানে দেখেন যে অরিজিনাল লেখা। ঠিক আছে, তো এটার সাইজ কত হবে? এটা যদি আপনি যদি সেভ করেন, সেভ করলে এটার সাইজ হবে, ঠিক আছে, যে 98.3 মেগাবাইট। 98.3 মেগাবাইট হবে এটার সাইজ। এটা হচ্ছে অরিজিনাল। এরপর এটা হচ্ছে 25। এখানে দেখেন কোয়ালিটিটা দেখেন, কোয়ালিটিটা হচ্ছে 25। 25 এ যদি হচ্ছে আপনি সেভ করেন তাহলে হচ্ছে এটার সাইজ হবে, ঠিক আছে, 757.7 কেবি। তো এটা হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এটাকে সিলেক্ট করলেন আপনি, জেপিজিটা সিলেক্ট করার পর এখানে যদি আপনি যদি কোয়ালিটিটা যদি বাড়াতে চান, এখানে হচ্ছে আপনি কোয়ালিটি বাড়াতে পারবেন। এখানে আপনি যদি হচ্ছে কোয়ালিটি বাড়ান তো সেক্ষেত্রে এখানে দেখেন যে সাইজটা কিন্তু বেড়ে যাবে। আপনি কোয়ালিটি সাপোজ হচ্ছে আপনি যদি 50% রাখেন, যেখানে হচ্ছে আপনি 50% কোয়ালিটি রাখবেন, তাহলে এখানে কিন্তু কোয়ালিটি চেঞ্জ হবে। ঠিক আছে, আপনি সাপোজ এটা হচ্ছে 75 রাখবেন কোয়ালিটি, মানে 75% রাখবেন। তো এখানে হচ্ছে আপনি 75 লিখে দিবেন। 75 যদি লিখে দেন তাহলে এখানে হচ্ছে আপনি চেঞ্জটা দেখতে পারবেন। আর এটা রাখেন হচ্ছে আপনি 50%। আচ্ছা, আমার ডিভাইসটা আজকে একটু স্লো কাজ করছে। আর হচ্ছে এটা আপনি কম রাখলেন, যে 6 রাখলেন যদি কোয়ালিটি, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আপনি কোয়ালিটিটা দেখতে পারবেন যে এটা দেখেন, এটা কিন্তু হচ্ছে কোয়ালিটিটা কিন্তু ঠিক আছে, এটাও কিন্তু মোটামুটি ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু হচ্ছে একটু ফেটে ফেটে গেছে।
আপনারা কি এটাকে বুঝতে পারতেছেন এই যে এই জায়গাটাতে একটু ফাটা ফাটা কিংবা কোয়ালিটি কম? আচ্ছা, এরপর আপনি হচ্ছে এইভাবে হচ্ছে চেক করে দেখতে পারেন। এইভাবে হচ্ছে এটাকে মুভ করতে পারেন। এরপর যদি চান যে জুম আউট করবেন, এখানে হচ্ছে জুম আউট করতে পারেন। যে অলটাতে ক্লিক করে এটার মধ্যে হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি হচ্ছে জুম আউট করতে পারবেন। ঠিক আছে? এরপর হচ্ছে কন্ট্রোলে ক্লিক করলে এটা হচ্ছে জুম ইন করতে পারবেন। ঠিক আছে? এইভাবে জুম ইন জুম আউট করে শেষ করতে দেন। আমি আমি টপিক শেষ করি, তারপর কোয়েশ্চেন করেন। আগে শেষ করতে দেন আমাকে। এভাবে চেঞ্জ করে আপনি হচ্ছে এইখানে আপনি প্রিভিউটা দেখতে পারেন। এরপর আপনি হচ্ছে কোন কোয়ালিটিতে সেভ করবেন সেটা হচ্ছে সিলেক্ট করবেন। সাপোজ হচ্ছে আপনি যে 75 কোয়ালিটিতে রেখে সেভ করতে চাচ্ছেন, তো এটা সিলেক্ট করবেন। এটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে নিচে সেভ লেখা আছে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেন হচ্ছে যে আপনি কোথায় সেভ করবেন লোকেশনটা দেখাই দিতে হবে। তো এখানে হচ্ছে আপনি ডেস্কটপে সেভ করবেন নাকি আপনি দিস পিসিতে কোথায় সেভ করবেন লোকেশনটা দেখাবেন। দেখানোর পর এখানে দেখেন ফরম্যাট, এটা হচ্ছে ইমেজ অনলি ফরম্যাটটা রয়েছে। এরপর সেভে যদি ক্লিক করেন এটা হচ্ছে সেভ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাকে বলছে যে এই নামে হচ্ছে আরেকটা ইমেজ অলরেডি আছে। তো আমি হচ্ছে এখানে যে নেমটা হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ আমি হচ্ছে একটা নাম্বার দিয়ে দিলাম। দেন যদি সেভে ক্লিক করি এটা হচ্ছে সেভ হয়ে যাবে। এটা সেভ হয়ে যাবে। দেন যদি হচ্ছে আমি আমার ডেস্কটপে আসি, তো দেখেন এখানে হচ্ছে সেভ হয়ে গেছে জেপিজিতে। তো আপনারা যদি জেপিজিতে সেভ করতে চান তো সেভ ফর ওয়েব থেকে হচ্ছে সেভ করতে পারেন। ঠিক আছে? সেভ হয়ে গেছে। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসের টপিক। আচ্ছা, তো অনেকে হচ্ছে একটা প্রবলেম ফেস করে থাকবেন কিংবা করেছেন হয়তো, যে কিছু কিছু ইমেজ আপনি হচ্ছে জেপিজিতে ডাউনলোড করবেন, জেপিজিতে ডাউনলোড করার পর সেটা আপনি ফটোশপে ওপেন করতে পারেন না। এরকমটা হচ্ছে হয় কিছু কিছু সময়। তো এর জন্য হচ্ছে আপনি যেটা করবেন, যে সাপোজ আপনি হচ্ছে এগুলো একটু ডিলিট করি। সাপোজ আমি হচ্ছে এই যে যে ইমেজটা আছে এই ইমেজটা হচ্ছে আমি ই করতে পারছি না, ওপেন করতে পারছি না ফটোশপের মধ্যে। সাপোজ ধরে নেন যে ইমেজটা আমি ওপেন করতে পারছি না, তাহলে আপনি কি করবেন, এই ইমেজটার মধ্যে হচ্ছে রাইট ক্লিক করবেন। এটা যে কোনো ইমেজ যেটা হচ্ছে আপনি ওপেন করতে পারবেন না কিন্তু জেপিজি ফরম্যাটে আছে কিন্তু ওপেন করতে পারেন না, সেগুলোর মধ্যে কাজ করবে। রাইট ক্লিক করে আপনি হচ্ছে ওপেন উইথে আসবেন। ওপেন উইথ থেকে আপনি হচ্ছে পেইন্ট পেইন্ট নামে একটা সফটওয়্যার পেয়ে যাবেন। এই সফটওয়্যারটা আপনাদের প্রত্যেকের ডিভাইসেই রয়েছে। তো এই পেইন্টে ওপেন করবেন। এবার হচ্ছে আপনি ওপেন করবেন। ওপেন করার পর দেন আপনি ফাইলে যাবেন। ফাইলে থেকে আপনি সেভ এজে যাবেন। সেভ এজে কার্সর আনার পর এখান থেকে হচ্ছে আপনি জেপিজি সিলেক্ট করে জেপিজি পিকচারে ক্লিক করতে পারেন, কিন্তু হচ্ছে আপনি সেভ এজে ক্লিক করেন। সেভ এজে ক্লিক করার পর কোথায় সেভ করতে চাচ্ছেন লোকেশনটা দেখাই দিবেন এবং সেভ এজ টাইপটা হচ্ছে এই যে জেপিজিটা সিলেক্ট করবেন। অন্যটা যদি সিলেক্ট করা থাকে তাহলে হচ্ছে এখান থেকে আপনি জেপিজিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন হচ্ছে এটাকে সেভ করবেন। আমি ডাউনলোডসে সেভ করে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর সেভ হয়ে গেলে এই সফটওয়্যারটা কেটে দেবেন। সফটওয়্যারটা কেটে দেওয়ার পর দেন আপনি যেখানে আপনি সেভ করছেন ওইখান থেকে এই ইমেজটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে ফটোশপে হচ্ছে এইভাবে ওপেন করতে পারেন কিংবা ফাইল থেকে ওপেনে গিয়ে ওপেন করতে পারেন, ওপেন হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহমিনা লিসা বলেন। ভাইয়া আমাকে আরেকবার একটু শুনিয়ে দিন। ভাইয়া আচ্ছা, আমি দীপ ওয়েট জানতে করেন। চাচ্ছিলাম, ভাইয়া আমার তো মোবাইলের সাহায্যে কি আমি অ্যাডোবি ফটোশপের কোর্সটা কমপ্লিট করতে পারবো? না, ফোন দিয়ে আসলে পসিবল না। ভাইয়া পারা যাবে না মোবাইল দিয়ে? না, আপনার হচ্ছে কেন? ডিভাইস লাগবে। ও, হ্যাঁ, কারণ মোবাইলের হচ্ছে আপনার সফটওয়্যারের ভার্সন আলাদা, এই ল্যাপটপ কিংবা পিসির জন্য আলাদা, এগুলা ভাইয়া ফোনে আমার হবে না। ল্যাপটপে সবকিছুই নামানো যায়, অনেকটা মানে কম্পিউটারে যা যা সফটওয়্যার আছে সবকিছু। যেমন আমি গুগল মিটের সাহায্যে মোবাইলের সাহায্যে
ওইটা হচ্ছে এপিকে, ঠিক আছে ফোনেরটা। তো ভাইয়া এপিকে, এপিকে আমার কিন্তু হচ্ছে মানে না, মানে মোবাইলের সাহায্যে অ্যাডোবি ফটোশপের ক্লাসগুলো করা না আসলে পসিবল না ওইটা দিয়ে, ফোন দিয়ে পসিবল না, সফটওয়্যার ইনস্টল হবে না। করছি জি। এবং আমি অ্যাসাইনমেন্টও করেছি মানে আমি প্রতিদিনই ক্লাস করছি। আর ভাইয়া আরেকটা, আমি সেকেন্ড ক্লাসটা জয়েন করতে পারিনি, সেক্ষেত্রে আমি কি করব? মানে আমি রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, আপনি হচ্ছে রেকর্ডেড ভিডিও দেখে দেন হচ্ছে আপনি প্র্যাকটিস করে নিন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আপনি ফোন দিয়ে করছেন? জি ভাইয়া, আমি ফোন দিয়ে ভালোই দেখতে পাচ্ছি, স্ক্রিনও বড়। আমার মানে আমার ফোনের ইয়ে সফটওয়্যার কোয়ালিটিগুলো অনেক ভালো। আহ, আপনি ফটোশপ কি আমরা যে সফটওয়্যার দিয়েছি ওই সফটওয়্যার ইনস্টল করছেন জি নাকি হচ্ছে? ভাইয়া। আচ্ছা, আপনারটা কি আমি ফোন নাকি ট্যাব এটা বলেন। ভাইয়া ফোন, আহ, বাট সেটা ট্যাব আকারেও ইউজ করা যায়। হতে পারে, জানা ছিল না। আচ্ছা, আচ্ছা তাহলে করতে পারেন, যদি ইনস্টল হয় তাহলে করতে পারবেন। মানে কম্পিউটার আপু আপনার ফোনের নামটা কি? Oppo A5 কালার 9 থ্যাংক ইউ। black। আচ্ছা, ঠিক আছে। ইমরুল কায়েস বলেন। ইমরুল কায়েস। জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জিনিস ইয়া করবেন আচ্ছা, তানিয়া আপনি হচ্ছে কোথায় করেছেন? তানজিলা, আহ, আপনি হচ্ছে একটু ওয়েট করেন, হাত হ্যালো, তোলেন, সুযোগ অনেকগুলো দেব। ফাইল যদি আমি একসাথে ওপেন করি। হ্যাঁ বলেন ইমরুল কায়েস। জি আমি গত ক্লাসে আপনার একটা কোশ্চেন করেছিলাম, অনেকগুলি ফাইল যখন আমি ওপেন করি ওটা আমার ডিসপ্লেতে আমি শো করে না আর কি। ভার্সনটা এইটা আর কি। পরে আপনি আমাকে দেখিয়ে দিচ্ছিলেন ওটা অ্যারেঞ্জ বাটনে গিয়ে ইয়ে করতে হয়। কিন্তু আমাদের ছবি ফটোশপ ভার্সনটা এইট, কিন্তু ওটার মধ্যে ওটা ওই একটা মেনুটা নাই। এখন কি করা যেতে পারে একটু বলবেন আমাকে? আপনি হচ্ছে ভার্সন চেঞ্জ করেন, ফটোশপ 8, শুধু 8। ভার্সন কোনটা নিব? জি জি, এর 6টা হচ্ছে আপনি ইনস্টল করে নেন, ভার্সন এইট, জি CS6টা ইনস্টল করে নেন। সিক্সটা না? হ্যাঁ, ও ওকে ওকে। না ওই অনেকগুলি দেখছি আমি, অনেক সাব মেনু এটার মধ্যে নাই। CS6টা ইনস্টল করে নেন। সিক্সে মনে পাওয়া যেত না। হ্যাঁ। আচ্ছা শ্রীকান্ত, আহ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা শ্রীকান্ত বাসাক বলেন। আচ্ছা MS মিসকা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমরা যদি গুগল থেকে কোনো ইমেজ সেভ করি তাহলে এটা যদি সাইজ বেশি হয় মাঝে মধ্যে AVIF এই ইয়েতে ফরম্যাটে আসে, তখন যদি সেভ করি ওটা ফটোশপে ওপেন হয় না। এটাকে জিপিজি কিভাবে করব? ওইটা আর কি আপনি জেপিজিতে সেভ করতে পারবেন না। তো আপনি যেটা করতে পারেন, আপনি যখন রাইট ক্লিক করে সেভ এজে আসবেন তখন অনেক ইমেজ আপনি হচ্ছে পাবেন যে অন্যান্য ফরম্যাট, ঠিক আছে, জেপিজি ফরম্যাট ব্যতীত অন্যান্য ফরম্যাটে থাকবে। হ্যাঁ। তো তার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে জেপিজি ফরম্যাটে নাই, এটা সাপোজ যে আপনি ধরেন যে জেপিজি ফরম্যাটে নাই, তাহলে আপনি কি করবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর সেভ ইমেজেস এর নিচে হচ্ছে একটা অপশন রয়েছে কপি ইমেজ, কপি ইমেজে ক্লিক করবেন, দেন ফটোশপে আসবেন, ফটোশপে আসার পর ফাইল থেকে নিউতে যাবেন, নিউতে যাওয়ার পর এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, আপনি কপি করার পর এখানে এসে ফাইল থেকে নিউ থেকে ডিরেক্ট ওপেনে ক্লিক করবেন, এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না। ওকেতে ক্লিক করে কন্ট্রোল প্লাস ভিতে ক্লিক করবেন, চলে আসবে কন্ট্রোল প্লাস ভি পেস্ট, কন্ট্রোল প্লাস জি। ভি ভি ভিউ, ভিউর হ্যাঁ ভি। বুঝছি বুঝছি। আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে, ধরেন আপনি তো কোয়ালিটি কমে দেখাইছেন, মেগাপিক্সেল আমাদের কমে দেখাইছেন ইমেজে, আমরা মানে কোয়ালিটিটা 100% রেখে এটা কমাইতে চাচ্ছি, এটা কি পসিবল? 100% বুঝি নাই। ধরেন আমরা
এটা আসলে কোয়ালিটি একটু কমবেই আপনি যেইভাবেই কমান, ঠিক আছে। সাপোজ হচ্ছে আপনি আহ, যে কোনো কিছু কি আপনি যদি জোর জবরদস্তি ছোট করেন ওইটা তো একটু শেপটা একটু শেপের মধ্যে ইফেক্ট পড়বে, ঠিক আছে। এগুলা নিয়ে হচ্ছে ইন ফিউচার হচ্ছে আরো অন্যান্য ওয়ে আছে যে ওয়েতে কমানো যাবে ঠিকভাবে, ওইগুলো হচ্ছে ইন ফিউচারে দেখাবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ। শুরুতেই তো আসলে সবকিছু নিয়ে যদি আসলে কথা বলি তাহলে বুঝবেন না অনেক কিছু, এই জন্য সব বলছি না। আচ্ছা, এমডি শরীফুল ইসলাম বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কথা বুঝতে পারছি না। বুঝি নাই এরপর। আমি আপনার কথা ক্লিয়ার শুনতে পারছি না। আচ্ছা, আপনি হচ্ছে আপনার মাইক্রোফোনটা একটু ঠিক করেন। আচ্ছা, তানভীর আহমেদ বলেন। তানভীর আহমেদ। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। যে বিষয়টা বলতে চাচ্ছিলাম এইটা হচ্ছে আমাদের আরেক ভাইয়া বলেছিল যে টোটাল ক্লাসটাই অন রেকর্ডে রাখার জন্য। তো সেক্ষেত্রে আমার মনে হয় স্যার, মানে ক্লাসের বহিরাগত যে বিষয়গুলি এগুলি যদি আপনি রেকর্ডে রাখেন, আমার মনে হয় একটু সমস্যাই হবে, কারণ আমাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, টোটাল কনসেন্ট্রেট ক্লাসে থাকবে না। আমাদের হয়তো টেন্ডেন্সি হবে এরকম, এই জন্য বলছিলাম আর কি স্যার যে শুধু সেক্ষেত্রে ক্লাসের ভিডিও রেকর্ডটা দিই। সেক্ষেত্রে 1 ঘন্টার ভিডিও করে দিতে পারেন। না শুনেন, হ্যাঁ, এইখানে সেটাই শুনেন সেটাই শুনেন। বলতেছিলাম স্যার। না, জি স্যার। এখন বিষয়টা হচ্ছে যে অনেকে হচ্ছে অনেক কোয়েশ্চেন করে, ঠিক আছে। আপনি কোয়েশ্চেনের পার্টটা হচ্ছে স্কিপ করবেন। আপনি ভিডিওটা ডাউনলোড করার পর কোয়েশ্চেনের যে পার্টটা থাকবে সেটা আপনি টেনে দেখবেন, তাহলেই তো হয়ে যায়। জি স্যার। জি স্যার। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আহ, তানজিলা রহমান তানিয়া বলেন। একদম ফার্স্ট ক্লাসের কথা বলছেন? আচ্ছা, তো এর জন্য হচ্ছে আপনি ফেসবুক গ্রুপে আসবেন। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে আসার পর আপনি ফিচার অপশনে আসবেন। ফিচার অপশনের মধ্যে আসলে আপনি হচ্ছে এখানে একটা পোস্ট দেখতে পারবেন এরকম অল ক্লাস ভিডিও নামে, ঠিক আছে। ফেসবুকে আসার পর যে ফিচারটা আসবেন, ফিচারটা আসলে আপনি অল ক্লাস ভিডিও নামে একটা পোস্ট পেয়ে যাবেন, এই যে অল ক্লাস ভিডিও। তো এই আপনি হচ্ছে জি বুঝি নাই কি বললেন। নাম্বারটা চাচ্ছিলাম আমরা যখন বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যে আমরা কোনো প্রবলেম ফেস করলে আপনাকে টেক্সট করা কি। আচ্ছা, আপনি প্রবলেম ফেস করলে আপনি হচ্ছে একটা ডিভাইস থেকে মাইক্রোফোন মিউট করেন, মেবি দুইটা ডিভাইস থেকে আছেন। আচ্ছা, আপনি হচ্ছে যদি প্রবলেম ফেস করেন তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি নক করবেন আপনার যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে মেসেঞ্জার গ্রুপে, ঠিক আছে। মেসেঞ্জার গ্রুপে নক করবেন এবং এই বিষয় নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম যে মেসেঞ্জার গ্রুপে কিন্তু অনেকেই কিন্তু হচ্ছে একটু অন্যভাবে মেসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ থাকেন, ঠিক আছে। অনেকেই কিন্তু হচ্ছে হেল্পফুল থাকেন না মেসেঞ্জার গ্রুপে। তো দেখেন, মেসেঞ্জার গ্রুপটা কিন্তু হচ্ছে ক্রিয়েট করে দেওয়া হয়েছে, এর পিছনে রিজনটা হচ্ছে যে কারো যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে সেই প্রবলেমটা সে হচ্ছে শেয়ার করবে এবং আপনার হচ্ছে যারা পারবেন তাকে হচ্ছে সম্পূর্ণ হেল্প করবেন, ঠিক আছে। তো অনেকেই বলতে পারেন যে আমি কষ্ট করে প্র্যাকটিস করে শিখছি তাকে শিখাবো কেন, সেটা এরকম না। আসলে আপনি যদি হচ্ছে কাউকে যদি একটা টপিক কিংবা একটা টুল যদি দেখান, ঠিক আছে, কিংবা বলেন, তাহলে কিন্তু হচ্ছে আপনার প্র্যাকটিসটা ডাবল হয়ে যাবে। এবং টু বি অনেস্টলি বলছি, সেটা হচ্ছে একটু শেষ করতে দেন আমাকে। আমি যে হচ্ছে আপনাদের
আপনাদের সামনে যে কথা বলছি, আপনাদের সাথে যে কথা বলছি, এর পিছনে সব থেকে যে বড় রিজনটা ছিল, সব থেকে বড় রিজনটা হচ্ছে যে আমি আমার ব্যাচমেটদেরকে প্রচুর পরিমাণে হেল্প করতাম। আমি নিজেও কিন্তু হচ্ছে ইউআই ল্যাবের স্টুডেন্ট ছিলাম, নিজেও ইউআই ল্যাবের স্টুডেন্ট ছিলাম। তো মেবি হচ্ছে আমার ওই রিজনের জন্যই কিন্তু হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলছি। তো এর জন্য সবাই আসলে সবাইকে হেল্প করার চেষ্টা করবেন সব সময়, কারণ একজন মানুষকে আপনি যদি হেল্প করেন তার প্রতিদান আপনি কোনো না কোনোভাবেই পাবেনই। ঠিক আছে, একজন মানুষকে হেল্প করলে সেটা কখনোই বৃথা যায় না। এটার জ্বলজ্বন্ত যতই করবে দান ততই যাবে বেড়ে। আহ, জ্বলজ্বন্ত প্রমাণ হচ্ছে আমি নিজেই। ঠিক আছে, তো আরেকটা বিষয় হচ্ছে আরেকটা স্যার বিষয় আমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপে কিন্তু আজকাল ঝগড়াঝাটিও হয়। আরেকটা বিষয় আচ্ছা, শেষ করতে দেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে দেখেন যে একজন হচ্ছে একটু অফ টপিকে একটা কথা বলতেই পারে। ঠিক আছে, মানে বললো, সাপোজ ধরলো একজন হচ্ছে একটা ফালতু কথা বললো, সাপোজ ধরেন। ঠিক আছে, একজন একটা ফালতু কথা বললো, আপনার কাছে মনে হচ্ছে যে ফালতু কথা, তো আপনি হচ্ছে ওইটা স্কিপ করেন, আপনার তাকে হচ্ছে কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আপনার কাছে ভালো লাগে না, আপনি হচ্ছে রিপ্লাই দিবেন না, কিন্তু তাকে যে হচ্ছে আপনি একদম ধুয়ে দিবেন এটা করার কোনো প্রয়োজন নেই। আমি কাউকে মেনশন করা বলছি না, এবং আহ, কে কি করছেন ওইটা আমি হচ্ছে প্রপারলি দেখি নাই, এর জন্য হচ্ছে আমি তাদের সাথে পার্সোনালি কথা বলি নাই। তো আমি হচ্ছে এখন একটু ফ্রি হয়েছি, তো 2-3 দিন একটু ঝামেলার মধ্যে ছিলাম, এর জন্য অ্যাক্টিভ ছিলাম না। তো আমি হচ্ছে যে হঠাৎ করে দেখি যে একদিন আমি হচ্ছে মেসেঞ্জার গ্রুপে বলছিলাম যে কি হচ্ছে মেসেঞ্জার গ্রুপে। ঠিক আছে, আমি নিজে অবাক হয়ে গেছি যে মেসেঞ্জার গ্রুপে সবাই আসলে ঝগড়াঝাটি করছে, আসলে এইসব ঠিক না। তো সবাই চেষ্টা করবেন যে আপনাদের যে ব্যাচমেট যারা রয়েছে তাদের সাথে ভালো একটা বন্ডিং ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, এবং আমার যে যারা হচ্ছে ব্যাচমেট ছিল, আমার যারা ব্যাচমেট ছিল, তো তাদের সাথে কিন্তু হচ্ছে এখনও আমার সাথে কন্ট্যাক্ট আছে। ঠিক আছে, এখনও কন্ট্যাক্ট আছে। তো কোর্স করেছে আরও কত বছর আগে, এখনও তাদের সাথে কন্ট্যাক্ট আছে, ভালো সম্পর্ক। তো সবাই চেষ্টা করবেন যে সবার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। এবং আমার যে ব্যাচমেট তাদের মধ্যে কারোর সাথে আমার পরিচয় ছিল না, এই কোর্স করার সময় কিন্তু তাদের সাথে আসলে পরিচয় হয়েছিল। আহ, আমি হচ্ছে তাদের সাথে হচ্ছে ভালো বিহেভ করার চেষ্টা করেছি, এবং আপনি একজন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, সে আপনার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য হবে। ঠিক আছে, তো এর জন্য মেসেঞ্জার গ্রুপে সবাই চেষ্টা করবেন যে হেল্পফুল থাকার জন্য, সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করবেন। এবং একজন মানুষ একটা জিনিস জানবে না, পারবে না, এই জন্যই কিন্তু কোর্সে জয়েন করেছে। ঠিক আছে, তো একজন মানুষ যদি আসলে জানতো তাহলে কিন্তু সে কিন্তু এই কোর্সে জয়েন করতো না, তো জানে না, এর জন্যই কিন্তু জয়েন করেছে। এবং আসলে 100 জনের মধ্যে 2-1 জন এরকম থাকে যারা কিনা হচ্ছে সবাইকে একটু ডিস্টার্ব করে, সবাই না, 2-1 জন এরকম থাকেই। তো আপনার কাছে যদি মনে হয় যে সে হচ্ছে একটু ফালতু কথা বলছে কিংবা ই করছে, আপনি হচ্ছে তাকে স্কিপ করেন। সে কিনা হচ্ছে ওই ধরনের বিষয়গুলো করবে, ওইটাই হচ্ছে আমি দেখবো। ঠিক আছে, এবং আপনার যদি হচ্ছে খুব বেশি খারাপ লাগে যে এটা এখানে এরকম বলবে কেন, তাহলে আপনি হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেঞ্জার সেন্ড করে দিন। ঠিক আছে, মানে কেউ যদি কোনো খারাপ কিছু করে কিংবা খারাপ কিছু বলে, তাহলে আপনার রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন নাই। কেউ যদি কোনো প্রবলেম ফেস করে তাহলে আপনি অবশ্যই তাকে হেল্প করবেন, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এই বিষয়টা কি সবাই ক্লিয়ার আছেন, বুঝতে পারছেন সবাই? জি স্যার, ঠিক আচ্ছা, এই কোর্সটি অফলাইনে করছেন না অনলাইনে করেছিলেন? কি আমার কোর্স? জি। আমি যখন হচ্ছে করেছিলেন তখন অফলাইনে করেছিলেন না অনলাইনে করেছিলেন? অনলাইনে করেছিলাম। অনলাইনে করেছিলাম ফার্স্টে, দেন হচ্ছে অফলাইনে করেছিলাম, দুইটা করেছিলাম আমি যদিও। যা ভাইয়া, বুঝলাম আমি যে অনলাইনে আপনি কোর্স করে কি অফলাইনে সাকসেস করেছিলেন। অর্জন করতে পারবো? কেন, আমার দেখে কি মনে হয়? একটু কনফিডেন্স রাখবেন, জবের পাশাপাশি আমরা করতেছি তো, অনলাইনে করে কতটুকু শিখবো বুঝতে পারতেছি না। জবের পাশাপাশি করতেছি তো এই জন্য একটু আচ্ছা, কনফিডেন্ট তো রাখবেন। মাত্র তো হচ্ছে 2টা ক্লাস শেষ হলো,
আরো কিছু ক্লাস করেন, তাহলে হচ্ছে আসলে বুঝতে পারবেন যে আসলে এখান থেকে কিছু করা পসিবল কি পসিবল না। ঠিক আছে? ইনশাল্লাহ ভাইয়া, দোয়া রাখবেন। তো স্যার কত মাসে আমাদের ক্লাস হবে? বুঝি নাই আমাদের ক্লাসটা কত মাস হবে? কত মাস এটা বলা যায় না, তবে 25টা ক্লাস হবে। তবে আমি 25টা ক্লাসের মধ্যে ব্যাচ শেষ করতে পারি না, আমার হচ্ছে আর একটু বেশি ক্লাস লাগে, এই আর কি। তাহলে নির্দিষ্ট কোনো টাইম নেই, না, 25 থেকে নাকি 30 মাসে? ধরে নেন। আর কি আপনি 2 মাস 2.5 মাস ধরে নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, স্যার তানজিলা কাইন্ডলি রহমান। একটু স্যার কাইন্ডলি সবাইরে বইলা দেন যেন গ্রুপের মধ্যে আর কি অন্তপক্ষে না কথা বলাই ভালো, এমন একটু বইলা দিলে ভালো হয়। কারণ তো সেটাই তো যেহেতু বলছি। হ্যাঁ হ্যাঁ মানে গ্রুপটা আসলে এমনি একটু আচ্ছা উইয়ার্ড লাগে ঠিক বিষয়টা। আছে, আহ, স্যার আরেকটা প্রশ্ন করতাম, একটু ওয়েট আমাদের করেন। ক্লাসটা কি বেসিক পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবে? আপনার মডিউল দেখেন নাই? মডিউলটা চেক করলেই তো আশা করা যায় যে অ্যান্সার পেয়ে যাবেন। মডিউলটা একটু চেক করবেন, ঠিক আছে? আপনারা যারা আসলে চিন্তা ভাবনা করছেন যে আসলে এখান থেকে কিছু করা পসিবল কিনা, কিংবা অ্যাডভান্স লেভেলে যাবে কিনা, তাহলে তারা হচ্ছে এই যে মডিউলটা চেক করবেন। ঠিক আছে? এখানে দেখবেন যে কি কি শেখানো হবে, এই যে এগুলা দেখবেন। ঠিক আছে? যে টপিকগুলো দেখলেই আশা করি যে বুঝতে পারবেন। এই শেষের দিকে যদি আসেন, লোগো ডিজাইন আছে, বিজনেস বেসিক কার্ড, পাবেন কই টপিকটা? ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। লেটার হেড আছে, এনকালাপ আছে, ডেস্ক ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার, এরপর হচ্ছে ফ্লায়ার আছে। তো অনেক প্রিন্ট মিডিয়ার অনেকগুলো প্রজেক্ট দেখানো হবে। আচ্ছা, তানজিলা রহমান ত্রিনা, সরি তানিয়া, আপনার অ্যান্সার পেয়েছেন? আচ্ছা আচ্ছা, কার্ডটা যেন হচ্ছে কে যেন হাত তুলছে না, আমি হচ্ছে ডাবল ক্লিক লেগে গেছে। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা, ইমরান লিমন বলেন। ভাইয়া আমি কি একটু আজকের মতো লিভ নিতে পারি? হ্যাঁ, লিভ নিন, সমস্যা নেই। অ্যাসাইনমেন্টটা দিন যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়। আচ্ছা, তো আজকের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট থাকবে সবাই একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে যে দুইটা ইমেজকে ফেসবুক কভার সাইজে হচ্ছে আপনি হচ্ছে ক্রপ করবেন। তো কিভাবে করবেন? আপনার আপনারা হচ্ছে দেখেন যে আপনি ইন ফিউচারে হচ্ছে যে কোনো কিছুর জন্য ডিজাইন করবেন, ফেসবুক কভারের জন্য, কিংবা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের জন্য, ফেসবুক পোস্টের জন্য, ইউটিউব থাম্বনেল। তো এই সমস্ত বিষয়গুলোর জন্য যখন হচ্ছে আপনি ডিজাইন করবেন, তখন সাইজটা নিয়ে আমরা অনেকেই হচ্ছে একটু কনফিউশনে পড়ে যাই। তো তার জন্য হচ্ছে আপনি গুগলের সাহায্য নেবেন। আপনি গুগলে এসে যদি সার্চ করেন ফেসবুক কভার ফটো সাইজ লিখে সার্চ করবেন, তো এটার সাইজ কত হবে? 851 পিক্সেল বাই হচ্ছে 315 পিক্সেল। তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে যে দুইটা ইমেজকে হচ্ছে এই সাইজে ক্রপ করা, এই সাইজে ক্রপ করা। তো আজকে ক্লাসে দেখানো হয়েছে যে ক্রপ টুল দিয়ে কীভাবে ক্রপ করতে পারেন সাইজ দিয়ে। তো এই সাইজ দিয়ে আপনি হচ্ছে ক্রপ করবেন দুইটা ইমেজ। এটি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এবং আজকের ক্লাসের টপিক হচ্ছে এই পর্যন্তই থাকবে। আরেকটা বিষয় ছিল, ওইটা নিয়ে আমি হচ্ছে পরবর্তী ক্লাসে হচ্ছে কথা বলবো। অন্য অন্য একটা ক্লাসের একটা টপিকের সাথে রিলেটেড, তো তো তখন বলে দিব। ভাই আমার একটু দরকার ছিল। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে দুইটা ইমেজকে ক্রপ করবেন ফেসবুক কভার সাইজে, দুইটা ইমেজকে ক্রপ করবেন ফেসবুক কভার সাইজে। এবং যাদের যাদের যারা লিভ নিতে চাচ্ছেন লিভ নিতে পারেন। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। হ্যাঁ বলেন। না, 800 এটা ওইটা না, এইটা হচ্ছে সাইজ 851 বাই হচ্ছে 315। ঠিক আছে, এটা হচ্ছে সাইজ। আচ্ছা, এরপর হচ্ছে ইমরান লিমন বল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ স্যার আমার আলহামদুলিল্লাহ। কোশ্চেনটাই
আবার বলেন, বুঝি নাই। স্যার আমি একটা ফটোশপে কাজ করতেছি স্যার, ফটোশপে কাজ করছি, সেক্ষেত্রে সাইজটা আমি স্যার ইউটিউবের জন্য কত সাইজ সাইজ নিব, কি পরিমাণ সাইজ হোয়াইট হাইটটা নিব, তারপর স্যার ফেসবুকের জন্য নিব স্যার, এই বিষয়টাই স্যার আমি আমার কোশ্চেন ছিল। আচ্ছা, আপনি হচ্ছে এই যে গুগলে এসে সার্চ করবেন, ইউটিউব থাম্বনেল সাইজ লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ যে স্যার। কোনো সাইজ। আচ্ছা, এটার নাম কি? আচ্ছা, গেমার লাস্টে আপনার নামটা পড়তে আমার প্রবলেম হচ্ছে, আপনি বলেন। স্যার আমি আপনার কথা প্রচুর পরিমাণ বেঁচে বেঁচে আসতেছে। স্যার আপনি যেদিন আমাকে ডিসকাউন্ট দিছিলেন না গ্রুপে, গ্রুপে? ওই দিনটা আমি গ্রুপে ঢুকছি, বাট ওই দিনটা আমাকে ওই জায়গায় শো করছিল, বাট পরে আমি যখন ডেস্কটপ থেকে ওই গ্রুপের লিংকে চাপ দিছি, তখন আর কি ওই লিংকটার ভিতর ঢুকতেছিল না আর কি, কারণ ওই ফটোশপটা আপনার সাথে অনেকটা মিলে না, তাই জন্য আমি চাইছিলাম যে ওইটা নামাইতে, বাট ওইটা নামতেছে না। আপনি কি গ্রুপে ঢুকতে পারতেছেন না, নাকি আছে যে আহ, যে ইটা না দিয়েছে? গ্রুপে তো আছি, বাট ওই লিংকটা কেমন যেন, ওটা তো লিংকের মতো থাকবে যে ওটা প্রেস করলে আনোয়ার সাথে সাহেবের সাথে সাথে কথা ওটা। বলেন। আচ্ছা, এখানে ওইরকম কিছুই নাই, আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আচ্ছা স্যার এই যে এই ইন্টারফেসটা। আচ্ছা, এটা মেবি হচ্ছে লিংকে প্রবলেম হয়েছে। ঠিক আছে, আচ্ছা স্যার এই ইন্টারফেসটা আর ওয়েট। অনেক কিছু আছে। আচ্ছা, মেবি হচ্ছে ড্রাইভের লিংকে প্রবলেম হয়েছে। তো আপনি হচ্ছে আনোয়ার সাহেবকে নক করেন, সে হচ্ছে আপনাকে সফটওয়্যার লিংক দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। আচ্ছা, ইসরাত শারমিন ত্রিনা বলেন। জি ভাইয়া, আপনি যে মানে ওইখানে যে অ্যাক্টিভিটিতে দেখাচ্ছেন, ওইখানে আপনার অ্যাক্টিভিটির চারদিকে মানে পয়েন্ট 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 করা আছে, এটা কিভাবে আনবো? আপনি হচ্ছে সিলেকশন টুল এই দিয়ে সিলেকশন করলেই তো হচ্ছে এইটা আসবে। ওইটা না ভাইয়া, ওইটা না, উপরে সবার উপরে যেটা এটা মানে নাম্বার দেওয়া আছে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে আনবো? কন্ট্রোল প্লাস আর এ ক্লিক করলে চলে যাবে, কন্ট্রোল প্লাস আর এ ক্লিক করলে চলে আসবে। আচ্ছা, এমডি আবু নাইম বলেন। স্যার আমি গতকালকে আপনার যেটা বললেন ফেসবুক কভার ফটোটা ইয়ে করার জন্য, তো আমি সাইজ নিয়ে আমি অন্য একটা ছবি যখন ওই সাইজের মধ্যে নিয়ে আসতে চাই তখন সেটা জুম করতে পারি না, একদম ছোট হয়ে আসে। তাহলে হচ্ছে ওইটা আপনি সাপোজ এটাকে হচ্ছে আপনি করবেন ক্রপ টুলে যান, সাইজ কত, 800, কত দেখলাম, 851 বাই হচ্ছে 315, এখানে হচ্ছে 851 পিক্সেল পিএক্স, আর হচ্ছে 315 পিএক্স। ঠিক আছে, দেন হচ্ছে আপনি এখানে যদি জুম ইন করতে চান তাহলে জুম ইন তো করতে পারবেন। এটা জুম ইন হয় স্যার, এর মধ্যে যখন আমি অন্য একটা ফটো বা অন্য একটা লোগো যখন নিয়ে আসি সেক্ষেত্রে পুরোটাই জুম হয়, শুধু যে আমি লোগোটা জুম করবো লোগোটা জুম হয় না স্যার, ওটা ছোট হয়ে থাকে। আচ্ছা, আপনি চাচ্ছেন যে এখানে একটা লোগো আনবেন, তাই তো? আচ্ছা, এখানে হচ্ছে একটা লোগো যদি নিয়ে আসি, যে সাপোজ এটা হচ্ছে লোগো, তো এই যে লোগো নিয়ে আসলাম, সাপোজ এটার সাইজ হচ্ছে, সাইজটা আমি যদি ছোট করি, এখন কি চাচ্ছেন যে শুধুমাত্র এইটাকে জুম করবেন, এটাকে, আর ডকুমেন্টটা এরকমই থাকবে? না, এটা পসিবল না। আপনি যদি জুম করেন আপনার ডকুমেন্টটাও জুম হবে, প্লাস হচ্ছে এটাও জুম হবে। ঠিক আছে। আচ্ছা, উপমা ভট্টাচার্য বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে মানে সফটওয়্যারটার জন্য আমি আমার ভাইয়াকে হচ্ছে নক দিয়েছিলাম, তো উনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিয়েছিলেন একটা ড্রাইভের, তো সেখান থেকে আমি আসলে সেখান থেকেও আমি সফটওয়্যারটা এখনো ইনস্টল করতে পারছি না। আমি কোনো ভাইয়াকে আবার নক দিয়েছিলাম, তো ভাইয়াও কোনো রেসপন্স করতেছে না, আমি আপনাকেও নক দিয়েছিলাম, আপনিও কোনো
আপনি হচ্ছে আনোয়ার সাহেবকে কালকে হচ্ছে আবার নক করেন, উনি হচ্ছে আপনাকে সাপোর্ট দিয়ে দিবে, ঠিক আছে, কিভাবে হচ্ছে আপনি ইনস্টল করবেন আপনি হচ্ছে দেখাই দিবে। এবং আমি হচ্ছে আমার একটা এক্সাম ছিল, এর জন্য আমি এই 2 দিন হচ্ছে কাউকেই রিপ্লাই দিতে পারিনি, রেসপন্স করতে পারিনি, এটা আমি ক্লাসের শুরুতেই আসলে বলছিলাম, ঠিক আছে। মানে ইনস্টল না ভাইয়া, মানে আমি ওটা ডাউনলোডই করতে পারছি না। আর হচ্ছে মানে আমার এখানে ওয়াইফাই নাই, ফোনের ডাটা দিয়ে আসলে চালাই। মানে 2 দিনে ওটা ডাউনলোড করতে যাই আমার হচ্ছে প্রায় 7 জিবির মতো শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও সেটা ডাউনলোড আচ্ছা, তাহলে হচ্ছে যে কানেকশনটা ছেড়ে দেয়, ডাউনলোড করতে পারছি না। কানেকশন ছেড়ে দেয়, এর জন্য হচ্ছে ঝামেলা। আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার বাসা কোন জায়গায়, মানে ডিস্ট্রিক্ট? আমার বাসা দিনাজপুর। দিনাজপুর। আচ্ছা, আপনার আশেপাশে কি কোনো কম্পিউটার সার্ভিস সেন্টার আছে, কিংবা যেখানে কম্পিউটার ঠিক করে এরকম? আমার বুঝিনি ভাই। মানে যেখানে কম্পিউটার ঠিক করে এরকম কি কোনো দোকান আছে? কম্পিউটার ঠিক করে হুম। দোকান মানে বাসার আশেপাশে নাই, মানে একটু আরেক যেখানে। আর উনি এনিডেস্ক থেকে স্যার কানেকশন নিয়ে সফটওয়্যারটা ইনস্টল করে নিতে পারবে ফাজু স্যারের। কার কাছ থেকে? যে স্যারের আপনি স্যার দিবেন আনোয়ার স্যারের কথা বলছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি হচ্ছে আনোয়ার সাহেবের সাথে যোগাযোগ করেন, উনি হচ্ছে আপনাকে একটা সাজেশন দিবে, ঠিক আছে। এরপর যদি হচ্ছে প্রবলেম হয় তাহলে আপনি হচ্ছে কোনো আপনি হচ্ছে কম্পিউটার সার্ভিস সেন্টার থেকে আপনি হচ্ছে সফটওয়্যারটা কালেক্ট করতে পারেন, ঠিক আছে। কিংবা স্যার হ্যাঁ, কিংবা আপনি আপনার আশেপাশে কি কোনো স্টুডিও আছে? স্টুডিও তো থাকার কথা, যেখানে হচ্ছে স্টুডিও আছে, হ্যাঁ, মানে যেতে পারবো আর কি। হ্যাঁ, ওইখান থেকে হচ্ছে সফটওয়্যার কালেক্ট করতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, যদি ইনস্টলেটর না থাকে। তাহলে আপনার পরিচিত কেউ আছে যারা যে কিনা ওয়াইফাই ইউজ করে, তাকে বলবেন যে ডাউনলোড করে দিতে, লিঙ্কটা দিয়ে দিবেন, যে ডাউনলোড করে আপনাকে একটা পেন ড্রাইভ করে দিতে বলবে। ডাউনলোড মানে আমাকে কি, আমি কি জিনিসটা হচ্ছে ফোনে ডাউনলোড করে তারপরে মানে ল্যাপটপে ইনস্টল করতে পারবো, নাকি আমাকে ল্যাপটপটা নিয়ে যেতে হবে? আচ্ছা, আপনি হচ্ছে শুনেন, ফার্স্টে হচ্ছে আপনি কালকে আনোয়ার সাহেবের সাথে আবার যোগাযোগ করেন, আবার কথা বলেন, বলেন যে আমি ডাউনলোড হচ্ছে না, এরপর যদি না হয় তারপর আমাকে বললেন, তারপর দেখব, ঠিক আছে। ভাই আপনি একটু চেক করিয়েন আমার আইডি, মানে উপমা ভট্টাচার্য দিয়ে আছে, আমি আপনাকে নক দিয়েছিলাম, আপনি আসলে রিপ্লাই করেন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আমি তো বুঝছি আপনার প্রবলেম আছে, মানে একটু চেক করিয়েন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহমিনা লিসা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের যে মেসেঞ্জার গ্রুপের লিংকটা, ভাইয়া এটা আমি ঢুকতে পারছি না, আমার এই লিংকটা কেন কাজ করছে না? আমি কিন্তু গ্রুপে আছি, বাট ভাইয়া মেসেঞ্জার গ্রুপের লিংকটা কাজ করছে না। আপনি আমাকে ইনবক্সে নক করেন, আমি অ্যাড করে দিব পরে। জি ভাইয়া, আপনাকে ইনবক্সে নক করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার আইডি? রেগুলার দেখেন যে ক্লাসের লিঙ্ক দিই, ঠিক আছে, এরপর ফিচার অপশনে আসলে আমার আইডি পাবেন, এখান থেকে আইডিটা নিয়ে নেন, আচ্ছা ভাইয়া, সেটাই তো ভাইয়া, মেসেঞ্জার ঠিক গ্রুপের আছে। লিংকটা কাজ করছে না। এটা হচ্ছে আমার আইডি। আমি ঢুকতে পারছি না। আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা তারপর আমি ট্রাই করব। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আজকের মতন হচ্ছে ক্লাসটি শেষ করি, ঠিক আছে।